করলে যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাহলে মুরিদ হওয়ার দরকার কি? কি দেখো তুমি? আমি ভিক্ষা করে এখানে দেখি পার্লারের ভিতর যে যায় আর কোনোদিন আয় না। ওই পার্লারের ভিতরে যে যায় তারে আর দেখি না, যায় একজন বাইরে আরেকজন। ব্যাপারটা বুঝছেন নি? বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা, এই দেহে রয়েছে। সরকার, আপনি যেমন ভক্ত, ওই যে বলছেন কোন কালেমা আসা কোন কালেমা যাওয়া, আপনার মাও একটা কালেমা বৃক্ষ, আপনার বাবাও একটা কালেমা। আপনি যে পৃথিবীতে আসছেন আপনিও একটা বৃক্ষ। হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, একটু বাড়বে সাউন্ডটা। আজকের গান কমিটির পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বিরাজ দেওয়ান সাহেব, তাকে দিয়েছে গুরুর পালা নিয়ে গান করার জন্য। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরিয়ে আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। জালালউদ্দিন রুমি বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা, তিনি একটি তার কিতাবে মুসনাবি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়াল যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার পদধূলি তোমার গায়ে লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন দয়ালের দরবারে, গুরু শিষ্য পালা এমন একটি পালা, এর উপরে আর কোনো পালা নাই। গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনায় গুরু শিষ্য পালার মধ্যে হয়। কারণ আমরা যারা বায়াত হয়েছি, আমরা যারা বায়াত হব, আমাদের অনেক কিছুই অজানা। যারা নতুন বায়াত হয়েছি আমরা, আর আমরা যারা বায়াত এখনো হই নাই, হব হব ভাব, হওয়ার মন ইচ্ছা আছে, কিন্তু বায়াত হইলে যে কি হয় সেটা আমরা অনেকে জানি না, বুঝি না। একটা মানুষের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে, একটা মানুষের মধ্যে অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বাবা মার খেদমত করার জন্য। তাহলে যে বাবা মার খেদমত করলো, আল্লাহর প্রতি সে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইল। আল্লাহ যদি কারো কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়, তাহলে তার আর জানার বাকি থাকে না, সে অবশ্যই জান্নাতি। তাহলে বাবা মায়ের খেদমত করলে যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাহলে মুরিদ হওয়ার দরকার কি? এরকম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আছে। তাহলে আমাদের জানার দরকার মুরিদ হইলে কি হবে, আর না হইলেই কি হবে। পালা দিয়ে যদি বলেন যে কথা বলবেন অল্প, তাহলে অল্প কথার পালা কিন্তু গুরু শিষ্য পালা না। আর অল্প কথা বললে কিন্তু গুরু শিষ্য পালাই কোনো কিছু বুঝা বা জানা যাবে না। আমার দিক থেকে আমার তো কোনো কথাই নাই, আমি খালি গুরুর কাছে জানবো। আমি কারণ আমি অবুঝ, আমি কিছুই জানি না, বুঝি না, সবকিছু আমার দয়া। তাহলে মুর্শিদের কাছে, আমার দয়ালের কাছে আমার জানার বিষয়
থাকতে পারে, সেইগুলো যদি আমার দয়াল বুঝিয়ে না বলতে পারে, তার অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব মানে অনেক দায়িত্ব, সে দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে আপনাদের জন্য সেটা কিন্তু আপনাদেরই কলঙ্ক হবে। তাই পালা ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি বা আমি ছোট মানুষ যদি হয়ে যায়, আমার হতেই পারে, আল্লাহর হস্তে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই সর্বপ্রথম আমার পালা নিয়ে আমার শিষ্য পদের থেকে আমার গুরুর কাছে জানার বাসনা থাকবে। আমার দয়া করে দয়াল গুরু আমাকে জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, আমার মতো যারা অজ্ঞান অবুঝ তারা যেন কিছু আজকে নিয়ে যেতে পারি, জানতে পারি, এটাই আশা। আরশ হাসে তাহার বীজে, ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজ, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বীজে। মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্দা জগতে, ওরে বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা কোন কালেমায় কোথায় বান্দা এই দেহে রয়েছে দয়া।
ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা জ্ঞানীজন, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, আজকে চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা হয়। বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে হাত তুলিয়া বাজান করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। গুরু শিষ্য দিছে পাল্লা আসরের ভিতরে, জবাব দিবেন দয়াল গুরু, জানাবেন বুঝাবেন ধর্ম এই আসরে। গানের একটি কথাই আছে শোনেন মন দিয়া, আপনারা যারাই আছেন শুনিবেন বসি। গুরু শিষ্য পালা আমরা অনেক জায়গায় গুরু শিষ্য পালা তো প্রত্যেকটা দরবারেই হয়। তাই আজকে একটু অন্যরকম করে আমার দয়ালের কাছে, আমার গুরুজির কাছে আমার জানার বিষয়। কারণ আমি আপনার কাছে যেহেতু বায়াত হয়েছি, আপনি আমার গুরু, তাহলে আপনি আর আপনার কাছে অনেক কিছু জানার বুঝার আমার আছে। আর এই যতগুলো মুখ দেখছি আমি দাঁড়িয়ে, প্রত্যেকটা মুখের দিকে চাইলে এই যে একটা বিষয় যে তাদের গান শোনার বয়স আর আমার জন্মের বয়স মনে হয় এক হবে না। কারণ এতগুলো মানুষ সবাই গান শুনতে শুনতে, আর পাশেই হলো যে দয়াল সাধক একজন গায়ক ছিলেন পরশালী দেওয়ান সাহেব, সে বাবাজির সাথে গান করেছি, আমার সৌভাগ্য হয়েছিল। তিনি অনেক বড় মাপের একজন, বড় মনের একজন মানুষ ছিলেন। তিনি অত্যন্ত গুণী এবং জ্ঞানী মানুষ ছিলেন। তার বাড়ি থেকে তার ভক্ত আশেকা এবং তাদের পরিবারের লোকজন যদি এখানে থেকে থাকেন, আমি তাদের প্রতি সালাম জানাই। আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, তার জন্য এই গান আমার গাওয়া। আর যার সাথে গান সে একজন বিচক্ষণ ব্যক্তি, আর কেউ না জানলেও আমি জানি, কারণ অজস্র পালা তার সাথে আমার গান হয়েছে। উনি কতটুক কি বলতে পারেন সেটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন এবং জানেন অনেকেই, আমি জানি। তো এর জন্যই আমার এই গানটা আমি রাখলাম যে আমার গুরুর কাছে আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে। বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে, কোন অজুদেরে চেতন রেখেছে, কোন কালেমায় মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমায় দেহ করলো, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে, কোন কালেমায় ফানা ফিল্লা বাঁকার রং ধরেছে, ফানা ফিররা শুলো হইয়া কোন কালেমায় উদয় হয়েছে। আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশ। আজাহার কই সাধক, আজাহার কই উত্তর করো শুনি দুল খোলাসে, আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো বেশি। তাহলে বোঝা গেল কালেমা শুধু মুখে পড়লেই হয় না, কালেমায় সাথেও থাকে। কিভাবে কি বিষয় আশয়, কালেমা কি কি, কয় প্রকার ও কি কি, এই যে কালেমার বিষয়গুলো, কোন কালেমা দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, আবার কোন কালেমা জবান খুলে এইভাবে আসে, আবার কোন কালেমায় আত্মায় রয়, আত্মায় রয়ে সেই কালেমা আবার হিসাব ও নিকাশ। তাহলে
এইগুলো এই আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক মানুষ ছাড়া, গুরু ধরা মানুষ ছাড়া এগুলো বুঝার কোনো কায়দা নাই। এখানে যেহেতু সবাই গুরু ধরা লোক, এখানে যারা বাবাজিরা আছেন, আমি এর জন্যই গানটা রাখলাম, আমরা যেন আজকে কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি আমার গুরুজির কাছ থেকে। আপনারা সবাই নীরবতা করবেন এবং সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান গাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমার যিনি প্রতিপক্ষ, আমার অত্যন্ত একজন গুণী মানুষ, আমাদের মুক্তা আপা, মুক্তা সরকার, আমরা একই সংগঠনে থাকি, বাংলাদেশ বাউল সমিতি, ঢাকা মিরপুর 1 নম্বর। সেই সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন মেম্বার তিনি। আমিও তো মিরাজ দেওয়ানো ওই কেন্দ্রীয় কমিটির একজন মেম্বার। তো দুটি ভাই বোন আমরা, যদিও ভাই বোন, পালা করতে গিয়া কেউ কারে কখনো ওই দিকে তাকায় না। তার যে ভাব, শিষ্যের ভাব, আমিও তো মিরাজ দেওয়ানকে দিচ্ছেন গুরুর ভাগ। বাবা বেয়াদবি ভাব করবেন, গুরু হওয়ার চিন্তা কোনো কালেই নেই। এত বড় দায়িত্ব বা এইটা হইতে চাই না, দয়াল যেন মাফ করেন। একজন ভক্ত হইতে পারলে আমার চলে। যদি ভক্ত কেউ হতে পারে, গুরু হইতে হয় না, গুরু নিজেই তার হয়ে যায়। তা আমি যদি আমার দরবারের পক্ষ থেকে গুরুর ভাগ দিয়েছেন দয়াল বাবন চিস্তি, দয়াল সজীব চিস্তি, দয়াল বাবা শাহ আলম শাহ রহমতুল্লাহের পক্ষ থেকে আসলে তারা দিয়েছেন, কিন্তু মূলত দয়ালের কথা দয়ালে কইব, আমি মাত্র একজন উসিলা। কেমন আমিও একজন হুকুমের গোলাম, যে দরবার থেকে যে দাসত্ব করার জন্য দিয়েছেন, গুরুর অভিনয় করার জন্য বা গুরুর ভাগ কথা বলার জন্য, সেখানে আমিও একজন গোলাম, আমিও একজন দাস, যেন তাদের কথাটা আমি রাখতে পারি। মূলত আমি কিন্তু বাবা গুরু না, আমি আগেই বললাম। এবার পালায় চলে গেলাম। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, একটু বসে যান। এই সারাটি রাত্র আমরা ওলি আল্লাহর ধ্যানে, ওলি আল্লাহর প্রেমে, ওলি আল্লাহর শানে, ওলি আল্লাহর মোহাব্বতে, মা বাবার মোহাব্বতে আমরা যেন সারাটি রজনী দুটি চোখের পানি ছেড়ে আমরা যেন যার যার মুর্শিদকে স্মরণ করে রাত্রটা কাটাইতে পারি, সে আশা ব্যক্ত করে আমার পালায় যাব। তবে পালায় যাব ঠিক, গান তো গাইছে একটা। আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, আরশ ভাসে তাহার বীজে। এইটার মধ্যে দেখলাম কালেমার কোনো শেষ নাই। কোন কালেমায় দেহ গঠন, কোন কালেমা এই হৃদয়ের মধ্যে বান্ধা থাকে, কোন কালেমায় আসা, কোন কালেমায় যাওয়া, কোন কালেমা মরলে আবার এই দেহের ত্যাগ করার পরে কোন কালেমা কার সাথে যাবে, এই কালেমার কোন কালেমা জবান খুইলা দুনিয়া আইছে, কালেমার কোনো শেষ নাই। একটা গানের মধ্যে বহুগুলা প্রশ্ন। পড়ায় গয়না বাইসা দেখলাম মোটামুটি 30-32টার মতন হইব। আরে বাবা রে বাবা। তো যাহা কিছুই করো, দয়াল যদি কৃপা করে সকলই সম্ভব হইতে পারে। ওই যে একটা কথা আছে, মুর্শিদ নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মানা? কখনো না, কখনো। আমার শিষ্য যেন নিরাশ না হয়, তার বলার অধিকার আছে, তিনি বলতে পারেন, সব কিছু তিনি বলতে পারেন। কারণ মা বাবার কাছে যা জিজ্ঞেস করা না যায়,
গুরুর কাছে তা জিজ্ঞেস করা যায়। মা বাবার সাথে যেটা বলতে না পারবেন, এই শীষটা মারে দেখেন, মা বাবার সাথে যেটা বলতে না পারবেন সেটা গুরুর সাথে বলতে পারবেন। গুরু হইলে আপনার পরম বন্ধু। বলছে মা বাবা থাকতে মুরিদ হইলে তে কি উপায় হয়, মুরিদ হইলে কি হয়, মুরিদ না হইলেই কি হয়। বাবারে একটা বিষয় আছে, মা বাবা কিন্তু সন্তানকে জন্ম দেয়, দুনিয়ায় আনে, মা বাবা কিন্তু সন্তানকে মুক্তি দিতে পারে না। তাই বলে মা বাবা যে গুরু তা না, মা বাবাও গুরু। মা বাবা তারা স্থূল জগতের গুরু। 4টি দেশ আছে, স্থূল, প্রবোধ, সাধক, সিদ্ধি। যখন স্থূল দেশে মানুষ থাকে তখন তার গুরু থাকে মা এবং বাবা। আর যখন প্রবত্ত দেশে যায় তখন তার গুরু হয়ে যায় দীক্ষার গোসাই। দেহ চিনে, আমাকে চিনে, মরতে হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে মুতু কাবলা আনতা মুতু, তুমি মরার আগে মরো। মরার আগে মরতে হয় কখন? যখন একজন কামেল মুর্শিদের কাছে যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা রাসূলের হাদিস। বলেছেন যে আপন নফসকে চিনে, যে নিজকে নিজে চিনে, সে তার আপন রবকে চিনে। তাহলে নিজকে নিজে চিনতে হইলে গুরুর কাছে যাইতে হয়। হবে হবে। মরতে হইলে আগে, মরার আগে মরতে হইলে গুরুর কাছে যেতে হবে হয়। তাই মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। এই শীষটা যেতে মারে একটু একটু খেয়াল রাখেন তো, বাইলেনটা কমাই দেন, বন্ধ করে দেন একবারে। মা বাবার প্রতি সন্তানের যেমন কর্তব্য আছে, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য আছে। আমার কথা কি বিরক্ত হন আপনারা বাবা? মা বাবার প্রতি সন্তানের যেমন কর্তব্য আছে, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য আছে। কেমন? মা বাবার কর্তব্য প্রথম 5টা। কি? মা বাবার কর্তব্য সন্তানের প্রতি 5টা। প্রথম কর্তব্য হচ্ছে মা বাবা একত্রিত হইয়া একটা সন্তানকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করে। শুধু ভূমিষ্ঠ করেই শেষ তাই না। এই ভূমিষ্ঠ করার পরে সন্তানটা যখন পৃথিবীতে আসে তখন তিনি আস্তে আস্তে যখন বড় হয়, 4 থেকে 5 বছর হয়, তখন তার সুন্নতে খাতনা করে। একটা দায়িত্ব মা বাবার, এটা কি অন্য কেউ করবো? মা বাবা করবো। তার 3 নাম্বার কর্তব্য, আপনি সন্তানকে স্কুল বা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দেন। অর্থাৎ শিক্ষা জ্ঞানটা, শিক্ষার আলোটা, বাহ্যিক যে শিক্ষাটা, যেটাকে এলমে কসবি বলে, হাদিসের মধ্যে আছে এলমে কসবি, এলমে লাদুনি। এলমে কসবি জ্ঞান এটা স্কুল মাদ্রাসায় জাগতিকের, যেটা স্কুল মাদ্রাসায় গিয়া, পাঠশালায় গিয়া লেখাপড়া করে যেই এলেমটা অর্জন করে, এটা এলমে কসবি। আর লাদুনি জ্ঞান যেটা এলমে লাদুনি, এটা গুরু ঘর ছাড়া কখনো সম্ভব হয় না। তাহলে কি করতে হয়? ওই জাগতিক স্কুল মাদ্রাসায় লেখাপড়া করার জন্য তাকে ভর্তি করতে হয়। 3টা গেল। 4র্থ নাম্বার কর্তব্য, যদি বাবা মা সচেতন হয় তাহলে বিয়ে করার আগে সন্তানকে গুরু ঘরে পাঠাইতে হয়। যদি বাবা মা সচেতন হয়, সন্তানকে বিয়ে করার আগে, আপনি যদি নৌকা চালানো না শিখা, যদি নৌকা বাইতে পাঠায় দেন, তাইলে তো ওই মাঝি হইয়া কি নৌকা বাইতে পারবো? অত নৌকা চালানো শিখে নাই। তাহলে নৌকা চালানো শিখায় তারপরে নৌকা দিয়ে নদীতে আপনি ভাসায় দেন, নামায় দেন। তাহলে সচেতন বাবা মার কর্তব্য হচ্ছে সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়া করার আগে বা বিয়া দেওয়ার আগে গুরু ঘরে পাঠানো। এলো 4র্থ নাম্বার কর্তব্য। বা সন্তানকে বিয়ে করায় নাই, গুরু ঘরে পাঠায় নাই, সন্তানকে বিয়ে করান। তাহলে কয়টা গেল? 5টা। তাহলে বাবা মার কর্তব্য হচ্ছে সন্তান জন্ম দেওয়া, বাবা মার কর্তব্য হচ্ছে সন্তানকে সুন্নতে খাতনা করা, বাবা মার কর্তব্য হচ্ছে সন্তানকে স্কুল মাদ্রাসায় লেখাপড়া করা, বাবা মার কর্তব্য হচ্ছে একটা নারীকে তাকে বিয়ে করায় দাও। কারণ যৌবন যখন ঘরে আসে, এই দেহ ঘরে যখন যৌবন আসে, তখন কিন্তু কে খালা কে ফুফু সেদিকে লক্ষ্য থাকে না। তার লক্ষ্য থাকে তার নেশায় জর্জরিত হয়ে গেছে, তার মধ্যে কামরিপু জাগৃত হয়ে গেছে, তার মধ্যে যৌন মোহ কাজ করতেছে। যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটাইতে পারে। যার জন্য বাবা মার কর্তব্য, তুমি একটা সন্তানকে একটা নারী এনে দাও, সে নারী থুয়া যেন অন্য কারো কোনো ক্ষতি করতে না পারে। আর 5 নাম্বার হচ্ছে সন্তানকে গুরু ঘরে পাঠায় দাও। এলো 5টা। এই 5টা কর্তব্য হচ্ছে বাবা মার সন্তানের প্রতি। এই 5টা কর্তব্যর পরে যাহা কিছু করে সেটা গুরু করবে।
এইবার গেল আপনার একটা যে মুরিদ বাবা মা থাকতে হইলে কি হয় না হইলে কি হয়। ওরে বাজান, মুরিদ হইলে কি হয়, মুরিদ না হইলে কি হয়। এখানে যারা বসা আছেন, যারা মুরিদ আছেন, যারা গুরুর কাছে গিয়ে বায়াত হইছেন, যারা গুরুর কাছে বায়াত হইছেন তারা সবচাইতে ভাগ্যবান। যারা গুরুর কাছে বায়াত হইছেন তারা সবচাইতে ভাগ্যবান। আবার তার চাইতে ভাগ্যবান কারা? যারা গুরুর কাছে বায়াত হইয়া গুরুর কর্ম, গুরুর হুকুম আহকাম মেনে চলে, যারা গুরুর হুকুম আহকাম মেনে চলে, গুরুর কথা তার পরিপূর্ণ গুরুর প্রতি ঈমান আইনা বিশ্বাস করে তার হৃদয়ের মধ্যে বাস্তবায়িত করে স্থাপন করে তাকে বলে ঈমানের কাজ করা, তার আবার তার চাইতেও বেশি। আর যারা নাকি গুরু ঘরে গিয়া যারা মুক্তির দেশে চলে যায় তারা আর চাইতে আরো বেশি ভাগ্যবান। তাহলে গুরু ধরতে হয়, গুরুর কাছে বায়াত হইতে হয়। বায়াত মানে কি? বায়াত বিক্রি হওয়া না। আরবি ডিকশনারি দেখলে খুলবেন, অনেকে বলে বায়াত অর্থ বিক্রি হওয়া, ক্রয় আর বিক্রয় না। এককালে শুনছি, এখন সচক্ষে দেখি, গুরু শিক্ষা দিয়েছে যে বায়াত অর্থ বিক্রি না, বায়াত অর্থ ঘর। আহলে বায়াত, আহল মানি বংশধর, ঘরের আহল মানি অধিবাসী বা বংশধর, আর বায়াত মানি ঘর। বায়াত আহলে বায়াত মানি ঘরের অধিবাসী। এবার কালেমার কথা আসছে, কালেমা তো এখনো যাই নাই। কোন কালেমায় আসা, কোন কালেমায় যাওয়া? সাধক আব্দুর রশিদ সরকার সাহেব, তার একটা গান আছে, গানটা আমার গাইতে হবে। কি করেন আপনারা? হ্যাঁ গাইলাম। কারণ কালেমা কি আজকে বুঝাই দেব না? হ্যাঁ, কালেমা দেখেন, যারা নামাজ শিক্ষা বই পড়েন তারা দেখবেন কালেমা অর্থ কি? কালেমা কিন্তু আরবি শব্দ। হ্যাঁ, কালেমা হচ্ছে আরবি শব্দ। কালেমা আরবি শব্দ, কিন্তু বাংলায় হচ্ছে বাক্য মানে কথা। এই বাক্য, এই কথা, আপনি যদি কথা বলেন এইটাও কালেমা। শাহ আলম শাহ বাবার কথা বলে এইটাও কালেমা। তবে আপনার কালেমা আর ওই শাহ আলম শাহ বাবার কালেমা এক না। কালেমার বিষয় আছে, কালেমার হাকিকত আছে। কালেমার তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে, এই কালেমার লগে কোনো কালেমার তুলনা নাই। আমরা যত কালেমা দেখি, কালেমা তৈয়ব, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা রুদ্দে কুফর, কালেমা মুজাম্মিল, কালেমা মুফাসসিল, এই কালেমা যত কালেমা আমরা দেখি, একমাত্র কালেমা হচ্ছে কালেমা তৈয়ব। 12-24 হরফ এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12। এই 12-24 হরফ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো জের জবর নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো জের জবর নোক্তা নাই। আমার আল্লাহ বলছে, আমার নবীও মুক্ত, আমার রাসূলও ভেজাল মুক্ত, আমি আল্লাহ নিজেও ভেজাল মুক্ত। যেই কারণে দুইটাই একত্রিত হইয়া কালেমার বৃক্ষ তৈরি হয়ে গেছে। যেই কালেমা পাঠ করলে মানুষ মুক্তির দেশে যেতে পারে। তাই সাধক আব্দুর রশিদ সরকার বলেছে, ওরে সাবুত কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, পইরা লৌগা ফানা, কালেমা পড়লেই মুসলমান হবে না, কালেমা পড়লেই মুসলমান হবে না। ওরে সাবুত কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, পইরা লৌগা ফানা, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে, কালেমা পড়লে মুসলমান হবে না। ওই অভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, বাবারে শাহাদাত ওই সাক্ষ্য বাণী, মিথ্যা হইলে দোষী রে, মিথ্যা হইলে দোষী, মিথ্যা হইলে দোষী রে, মিথ্যা হইলে দোষী, মিথ্যা হইলে দোষী রে, মিথ্যা হইলে দোষী। ওই অভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, বাবারে শাহাদাত ওই সাক্ষ্য বাণী, মিথ্যা হইলে দোষী রে, মিথ্যা হইলে দোষী, মিথ্যা হইলে দোষী রে, মিথ্যা হইলে দোষী, মিথ্যা হইলে দোষী রে, মিথ্যা হইলে দোষী। ওরে তুমি তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা, তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা। ওরে তুমি না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষ্য দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান
পড়লেই মুসলমান হবে না, কালেমা পড়লেই মুসলমান হবে না। ওরে সাবুত করার মানব দেহ, সাবুত করার মানব দেহ, পইরা গাফানা কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না। কালেমা তো ভয় বিশ্বাসেরই গাছ, সকলে জানে না। গাছের উপরের বাঘ 7 আসমান তক রইয়াছে ঠিকানা রে, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা গো, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা গো, রইয়াছে ঠিকানা। কালেমা তো ভয় বিশ্বাসেরই গাছ, বাহাব ও কেহ সকলে জানে না। উপরের বাঘ 7 আসমান তক রইয়াছে ঠিকানা রে, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা গো, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা গো, রইয়াছে ঠিকানা। ও তার নিচের বাঘ হয় 7 জমিনের অজুদা বড়না, নিচের বাঘ 7 জমিনের অজুদা ঠিকানা। তার ঈমান নামের তৌহিদি ফল, ইমান নামে তৌহিদি ফল, ঈমান নামের তৌহিদি ফল 5 ডালে একখানা কালেমা পড়লেই মুসলমান হবে না, কালেমা পড়লেই মুসলমান হবে। ওরে সাবুত করার মানব দেহ, সাবুত করার মানব দেহ, পইরা গাফানা কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরা 245 আয়াত রে 45। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আমার আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরা 245 আয়াত রে 45 আয়াত, 245 আয়াত, 245 আয়াত, 45 আয়াত, 245 আয়াত। ওরে বইরা দেখো চাইছে আল্লাহ করছে হাসানা, বইরা দেখো চাইছে আল্লাহ করছে হাসানা, পরজদিয়া ফেরত পাওয়া, যদিয়া ফেরত পাওয়া, পরজদিয়া ফেরত পাওয়া তৈব কালেমা, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না। দেখলেই তো মায়া লাগে। আল্লাহ পাক যে তারে দিয়ে দিছে, যার কোনো মেকআপ করতে হয় না। আমি পার্লারে গেছেন, পার্লার চিনেন না আপনারা? ওই যে সাজের জন্য যায়, বিয়া শাদীর জন্য। আপনারা একটু বসেন। এক ভিক্ষুকে পার্লারের সামনে গিয়ে ভিক্ষা করে প্রত্যেক দিন। ওই মহিলারা যে পার্লার দিচ্ছে না, পার্লারের সামনে গিয়ে ভিক্ষুকে ভিক্ষা করে। এক সাংবাদিক দেখছে, স্ত্রী এই ভিক্ষুক খালি এইখানেই ভিক্ষা করে, আর কোনো জায়গায় যেতে পারে না। তো সাংবাদিক জিজ্ঞেস করছে, তো তুমি খালি এইখানেই ভিক্ষা করো কেন? আমি এইখানে ভিক্ষা করার কারণ আছে। কই এইখানে ভিক্ষা করে যা দেখি তা তুমি দেখো না। কি দেখো তুমি? আমি ভিক্ষা করে এখানে দেখি পার্লারের ভিতর যে যায় আর কোনোদিন আয় না। ওই পার্লারের ভিতরে যে যায় তারে আর দেখি না। যায় একজন, বাইরে আরেকজন। ব্যাপারটা বুঝছেন নি? যায় একজন, বাইরে আরেকজন। আর এমন করে শ্বাসটা দেয়, যদি কালা মানুষ যায় তারে সুন্দর করে দেয় না? ঠিক ঠিক। কথাটা কেন বললাম জানেন? যদি গুরুর পালারে কেউ যাইতে পারে রে বাবা, চিন্তা করে দেখবেন। বিচার জ্ঞান করতে হবে। কথা মিরাজ দেওয়ান কেন বললো? হাসির কথা না, যদিও হাসেন, এটা হাসির কথা না।
এই পালারে যান, ঠিক আছে, দুঃখ নাই, আপনি গুরুর পালারে যান। গুরুর পালারে গেলে আপনি যে মিরাজ দেওয়ান যাবেন, যে মুক্তা সরকার যাবেন, সেই মিরাজ দেওয়ানের মুক্তা সরকার থাকবেন না, অন্য একটা মুক্তা সরকার মিরাজ দেওয়ান বার করে দিবে। ওই পালারে যান। এই যে গানের মধ্যে আছে, আল্লাহ বলছে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরা 245 আয়াত পয়রা দেখো চাইছে আল্লাহ কর্জে হাসানা, এই কর্জ দিয়া ফেরত পাওয়া তৈব কালেমা। আমার একটু জানার বিষয় আমার শিষ্যর কাছে প্রথম, কারণ যদি শিষ্যরে কিছু না জিগাই, একতরফা গান, অনেকে কইতে পারে গেলে গুরুর এই জিগায়, শিষ্যরে তো কিছু জিগায় না। শিষ্যটা ছোটখাটো শিষ্য না, তাই না? ভক্ত, সে তো আর কোনো সাধারণ ভক্ত না। আপনি খালি কইবেন তো, এই যে কর্জে হাসানাতরা দিত আল্লাহরে, এটা কি? আপনি কি কোনোদিন কর্জে হাসানাত আল্লাহরে দিছেননি? যদি কোন কর্জে হাসানাত দিছি, তাইলে কর্জে হাসানাত দিয়ে কি পাইছেন? দিলেন কি আর পাইলেন কি? আর যদি বলেন যে না, কর্জে হাসানাত দিতে পারি নাই, দেই নাই, তাহলে দিলেন না কেন? কর্জে হাসানাতরা কি? এইটাই প্রথম আর কি। সাবুদ কোরআন মানব দেহ, সাবুদ কোরআন মানব দেহ, কইরা লাগা ফানা কালেমা, আল্লাহ মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না। পর কালেমা সাবুত কিংবা তৌহিদে হবে না, পর কালেমা সাবুত কিংবা তৌহিদে হবে না, কাইমি কালমা কাইমি করো, আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা। বাজান পরা কালেমা তাও, পরা কালেমা সাবুত কিংবা তৌহিদে হবে না, কাইমি কালমা কাইমি করো, আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা গো, আরে ফের বর্ণনা। ওরে বাজান রশিদ বলে কানা পীর না, হাক্কানি পীর জানা, রশিদ বলে কানা পীর না, হাক্কানি পীর জানা। ওরে বাজান তাহার কাছে জানতে হবে, তাহার কাছে জানতে হবে, তাহার কাছে জানতে হবে, কালেমার বেদবে না, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না। আর সাবুদ কোরআন মানব দেহ, সাবুদ কোরআন মানব দেহ, কইরা লাগা ফানা কালেমা, আল্লাহ মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না, কালেমা পড়লে মুসলমান হবে না। বাজান সাবুত কোরআন মানব দেহ, সাবুদ কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, সাবুত কোরআন মানব দেহ, কইরা লোগা ফানা কালেমা পড়লেই মুসলমান হবে না, কালেমা পড়লেই মুসলমান হবে না। এ দয়া কইরা ছেড়ে গুরু চারি, দয়া কইরাছে পীড়িতের বান মাইরা, ঘরের বাহির কইরাছে, ও গুরু যারে দয়া কইরাছে, সালাম সে জানে দয়া কইরাছে, পীড়িতের বানমাইরা ঘরে বাহির কইরাছে, ওরে পীড়িতের বানমাইরা ঘরে বাহির কইরাছে। গুরু শিষ্য করে প্রীতি করে গুরুর আশা, বাবারে গুরু শিষ্য করে প্রীতি করে গুরুর আশা, যেমন গাছের শোনে পাখির পিরিত গাছে বাদে বাসা, গুরু শিষ্য করে প্রীতি করে গুরুর আশা, গাছের শোনে পাখির পিরিত গাছে বাদে বাসা, যেমন জলের শোনে মিনের পিরিত গো, যেমন জলের শোনে মিনের বিরিদ গো, যেমন জলের শোনে মিনের পিরিত গো, ওরে তারা দুইজনে রইয়াছে রে, তারা
পিছনে রইয়াছে পিরিতের বানভাইরা ঘরের বাহির কইরা গুরু যারে দয়া কইরাছে সালম সেদারে দয়া কইরাছে পিরিতের বানভাইরা ঘরের বাহির কইরা ওরে পিরিতের বানভাইরা ঘরের বাহির কইরা বাবা, গান লিখতে পারে অনেকে, বেয়াদবি মাফ করবেন, সাধকের গানে আমি হাত দিব না। এই যে আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, আর ওর ভাষ্যে তাহার বীজে। বীজ মানে কি? যাহা দিয়া তৈরি হয়, সৃষ্টি হয়, তাই না বাবা? অজুদ অর্থ দেহ, অজুদ অর্থ দেহ। তাহলে আমার এই দেহের মধ্যে সাধক বুঝাইতে চাইছে আমার এই দেহের মধ্যে আল্লাহর দেহ আছে। তবে বেয়াদবি মাফ করবেন, কথাটা যদি আরেকটু এরকম হইতো যে আমার এই দেহের মধ্যে আল্লাহ বাস করে, জিনিসটা সহজ হইতো। আমার এই অজুদের মধ্যে আল্লাহর দেহ রহিয়াছে, আল্লাহর অজুদ রহিয়াছে, এই কথাটা সাধারণ কোনো লোকের জন্য না, এটা খুব উপরের কথা। এ কালেমা কি? সূরা ইব্রাহিম খুললে দেখবেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছে কালেমা নামক বৃক্ষ আল্লাহ কোরআনে তৈরি করেছে। কালেমা নামক বৃক্ষ, সূরা ইব্রাহিম। একটি হচ্ছে পবিত্র, একটা অপবিত্র। মুক্তা সরকার, আপনি যেমন ভক্ত, ওই যে বলছেন কোন কালেমা আসা কোন কালেমা যাওয়া, আপনার মাও একটা কালেমা বৃক্ষ, আপনার বাবাও একটা কালেমা। আপনি যে পৃথিবীতে আসছেন আপনিও একটা বৃক্ষ। আপনি যার কাছে গিয়ে মুরিদ হইছেন তিনিও একটা বৃক্ষ কালেমার। তবে আপনার বাবা মা যে বৃক্ষ যার কাছে মুরিদ হয়েছেন তিনি আর তারা এক না। শাহ আলম শাহ আল্লাহর ওলি। আমি কি আল্লাহর ওলি? আমি আল্লাহর ওলি? শাহ আলম শাহ তিনি আল্লাহর ওলি। তিনি আল্লাহর কাছে যখন যা চায় আল্লাহ তখন তা পূরণ করেন। তিনি তো মরে নাই, মরছে? আল্লাহর ওলিরা কি মরে? মরে না। তিনি একটা কালেমা, ওই যে ভিতরে যেটা বান্দা এটা তার বাণী। যদি কেউ গুরুকে ভালোবাসে, তার হৃদয়ের মধ্যে গুরু কথা থাকে, গুরু নাম ছাড়া কি কিছু থাকে? যদি কেউ গুরু কাছে গিয়া বায়াত হয়, গুরুকে ভালোবাসে, তাহলে তার ভিতরে কার নাম থাকে? গুরু নাম ছাড়া কিছু থাকে? গুরু যখন যা বলে তিনি তখন তা করে। আপনি ওই কালেমাটাকে চিনেন, যে কালেমাটা গুরু। আপনার যে কালেমাটা, এই বৃক্ষটা তার সামনে নিয়ে দাঁড় করান, তার দৃষ্টিতে আপনার এই দেহটার মধ্যে কি আছে না আছে সব দেখা হয়ে যাবে। এই কালেমা যে যখন পর্যন্ত না চিনব ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হবে না। বাবা, মানুষ মৃত্যু হয় না, দেহটা পরিবর্তন হয় না। কুল্লে নাফসে জায়গাতুল মউত আছে না, কোরআনের মধ্যে আছে না? আচ্ছা, যাবার সময় তার মুখে কি বলা হয় না? কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালেমা সঙ্গে যায় কি যায় না? আবার অনেকে দেখবেন জবান খুলে সেই তার বাক্য উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কালেমা কোনো বস্তু না, কালেমা হচ্ছে বাক্য, মুর্শিদের বাক্য। যে বৃক্ষ কালেমা নামক যে বৃক্ষ, এই বৃক্ষটা হচ্ছে একজন মুর্শিদ। এই মুর্শিদের কাছে গেলে আপনি কালেমার হাকিকত বুঝতে পারবেন, নয়তো পারবেন। গুরু যারে দয়া কইরাছে, যারে দয়া কইরাছে, পিরিতের বানভাইরা ঘরের
আমার দয়ালের একটা গান লেখা আছে, মানুষ কুলে জন্ম নিলে মাতৃস্থলে জন্ম নিলে তারেকের মানুষ কয়, মানুষ হইয়া বুঝলি না রে তোর মানব জনম কিসে হয়? কিসে হয়। মাতৃস্থলে জন্ম নিলে তারেকের মানুষ কয়। তুই এই পৃথিবীর মধ্যে আসলা, আবার তোমার যেতে হবে। একটি সন্তান যখন পৃথিবীতে আসে সেই মানুষটা কি অপবিত্র থাকে না পবিত্র থাকে? মানুষটা পবিত্র থাকে। অপবিত্র কখন হয়? যখন তার মধ্যে রিপু জাগৃত হয়ে যায়। তার গানের মধ্যে বলছে, সেই একদিন কামের অগ্নি জলে ভেসে আসলি তুই মাতৃস্থলে, কামের সন্তান থাকে স্থূলে, কাম কর্মে কি মানুষ হয়? তাই মানুষ হইতে চাইলে ভাবে তুমি প্রবর্তে যাও গুরুগঞ্জে, গুরুর উদ্ধলিঙ্গে জন্ম হইলে মানব জন্ম সেথায় হয়। গুরুর জিব্বা লিঙ্গ কর্ণ, গুরুর জিব্বা হচ্ছে লিঙ্গ, ভক্তের কর্ণ হচ্ছে জুনি। এই লিঙ্গ দিয়া দিয়ে যাকে জন্ম দেয় সে হয় মানুষ। এই লিঙ্গ দিয়া যে জন্ম দেয় সে হয় মানুষ। তাই বলেছে মুর্শিদ আজিজুল কয় একচিত্তে, তুমি নাও বাইয়া যাও গুরু বাক্যে, তোমার সামনে সাধন দেশ রয়েছে যেমন সাপের মাথায় মুনি। গুরু যারে জন্ম দেয় মানুষ হয়। তাই গুরু ধরতে হয়, গুরু না ধরলে কখনো হয় না। গুরুর সাথে প্রেম করতে হয়। তাই তো সাধক গানে বলছেন কি, ওরে যে গিয়াছে প্রেমিক পারা, বাবারে প্রেম ছাড়া সে বুঝে না। দয়াল রে ও দয়াল, ওরে বস্তু তত্ত্বের অসার সাথে পুরাই মনের বাসনা, যে গিয়াছে প্রেমিক পারা, প্রেম ছাড়া সে বুঝে না। ওরে পাগল বস্তু তত্ত্বের অসার সাথে রে মন, পুরাই মনের বাসনা সে জাতি কুলের করে না ভয়, আত্মার শোনে তার পরিচয়। ওই জাতি কুলের করে না ভয়, তোর শোনে তার পরিচয়। জাতি কুলের করে না ভয়, আত্মার শোনে তার পরিচয়। দয়াল নাম করিয়া আশ্রয়, দয়াল নাম করিয়া বাবর নাম সজীব নাম, শালম নাম করে আশ্রয়। এক নামে দিয়াছে সারা গুরুর প্রেমে প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, সে কি কারো ভয় করে? সে কি কারো ভয় করে? সে কি কারো ভয় করে? দেখলে সমন যাবে দূরে তারে, দেখলে সমন যাবে দূরে, সে হইয়াছে মার্খা মারা গুরুর প্রেমে প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক করে, সে কি কারো ভয় করে? ভালো সে কি কারো ভয় করে? দেখলে সমন পলায় ডরে, তারে দেখলে সমন পলায় ডরে, সে হইয়াছে মার্খা মারা গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা। বাবারে স্থূল পর্বত সাধক সিদ্ধি চার দেশকে যে করেছে শাস্ত্র পুরাণ লাগে না তার, সদাই গুরুর ধ্যানে রয়। স্থূল পর্বত সাধন সিদ্ধি চার দেশকে যে করেছে সদাই গুরুর ধ্যানে রয়েছে, দেহ মন গুরুকে দিছে, তাই তো গুরু বশ্রয় আছে। দেহ মন গুরুকে দিছে, তাই তো দয়াল বসই আছে। দেহ মন তার দেহ মন দয়াল রে দিছে, তাই তো দয়াল বশ্রয় আছে। তার কিরে আর ভাবনায় আছে, তার কিরে আর ভাবনায় আছে, তার
আছে ভাব দিয়া কাম করছে সারা। গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, সে কি কারো ভয় করে, ভালো সে কি কারো ভয় করে, দেখলে সমন পলায় ডরে, তারে দেখলে সমন পলায় ডরে, সে হইয়াছে আমার গামারা। গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা। তুমি পূর্বের স্বভাব ত্যায্য করো, নইলে উপায় দেখি না। তোমার জাতিগত স্বভাব যত পরিবর্তন করো না, পূর্বের স্বভাব ত্যায্য করো, নইলে উপায় দেখি না। পাগল, জাতিগত স্বভাব যত পরিবর্তন করো না তুমি, ধরে নাও গুরুর আকৃতি, বাক্য সিদ্ধি করবি যদি। ধরে নাও গুরুর আকৃতি, বাক্য শুদ্ধি করবি যদি। ধরে নাও তুমি, ধরে নাও গুরুর আকৃতি, বাক্য সিদ্ধি করবি যদি, পয়সে পাইবা সেই ওরে সম্পত্তি, তো এসে পাইবা সেই সম্পত্তি। পয়সে পাইবা সেই সম্পত্তি, এই তো হইল পাইবার ধারা। গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়া ভাবের ভাবিক যারা, সে কি কারো ভয় করে, ভালো সে কি কারো ভয় করে, দেখলে সমন পালায় ডরে, দেখলে সমন পালায় ডরে, সে হইয়াছে আমার গামারা। গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়া ভাবের ভাবিক যারা, গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়া ভাবের ভাবিক যারা। সাধক ইসরাইল সাকয় সাচাই রে তোর আসা যাওয়া হইল এইভাবে কয়বার আইলি কয়বার গেলি, হইল না কোনো সুসার। ইসরাইল সাকয় সাচাই রে তোর আশা দেওয়া হইল এইভাবে কয়বার আইলি কয়বার গেলি, হইল না কোনো সুসার। সুপথে তোর মন চলে না, কুপথ হইতে মন ফিরে না। মন চলে না, কুপথ হইতে মন ফিরে না। সুপথে তোর মন চলে না, কুপথে। বাবা মার হুকুম ছাড়া মুড়ি দেওয়া যায় না। এই আকাম কুকাম করলে বাবা মার তো হুকুম লয়ে যাওনি কও কি? হ্যাঁ? ওই যখন তুমি ওই রূপবানের মায়ের লগে জরিনা পাগনির লগে প্রেম করতে যাও, বাবা মারে কওনি যে আমি যাইতেছি প্রেম করতে? ও তুমি আল্লাহর পথে যাইবা, আল্লাহর ঘরে যাইবা, তুমি আল্লাহ দেখার জন্য যাইবা, আল্লাহকে পাওয়ার জন্য যাইবা, রাসূলের কাছে যাইবা। তুমি কামেল গুরুর কাছে যাইবা। একটা দোষ বাড়ি করছে এক শ্রেণীর লোকেরা, কয় বাবা মা অনুমতি না দিলে মুড়ি ধোয়া যায়। ওই যে বলছে না, লালন সাইজি বলছে না যে ব্যাট বিধির পর শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, আমি এই সব দেখি কানার হাত বাজাব। এক কানায় কয় আরেক কানারে চলো দেখি ভবপুরে। ওই নিজেই কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। ওই তো নিজেই কানা, হ্যাঁ তো কানায় তো কানারাই কইব, কানায় কি পথ দেখাইতে পারবো? ওই বাবা মার হুকুম ছাড়া মুড়ি ধোয়া যায় না। আরে তুই যদি আকাম কুকাম করস, যদি বাবা মার কাছে অনুমতি লয়ে নিতি, তাইলে মনটারে বুঝাইতে পারতাম। হ্যাঁ, শুভ কাজে যাইবা তুমি, এই শুভ কাজে তোমার বাবা মার অনুমতি তুমি নিয়ে যাও। বাবা মা তোমাকে নিষেধ করবে না। তুমি তৌহিদের দেশে রওনা দিয়েছ, তুমি মুক্তির দেশে রওনা দিয়েছ, তুমি আল্লাহকে পাওয়ার জন্য রওনা দিয়েছ, তুমি আল্লাহকে দেখার জন্য রওনা দিয়েছো, তুমি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে রওনা দিয়েছো। যেই পথে তুমি রওনা দিয়েছো এর চাইতে শুভ কাজ পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না। তাই ওই শুভ কাজে যাওয়ার সময় তুমি তোমার বাবা মার অনুমতি নিয়ে যাও। বাবা মা তোমাকে নিষেধ করবে না, প্রয়োজন মনে হয় বাবা মাকে সাথে করে তুমি নিয়ে যাও।
ওরে সুপথে তোর মন চলে না, কুপথ হইতে মন ফিরে না। সুপথে তোর মন চলে না, কুপথ হইতে মন ফিরে না, শেষে কাঁদলে আর হবে না, শেষে কাঁদলে আর হবে না, শেষে কাঁদলে আর হবে না, যেদিন লাভে মূলে হবি সারা। গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, সে কি কেন ভয় করে, সে কি কেন ভয় করে, দেখলে সমন তলায় ডরে ডরে, দেখলে সমন তলায় ডরে, সে হইয়াছে আমার গাওয়ারা। গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, গুরুর প্রেমের প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা। ওরে পাগল সে কি কারো ভয় করে, সে কি কারো ভয় করে, সে ভয় করে তারে, দেখলে সমন তালায় ডরে। শাহালম সারের দেখলে সমন তালায় ডরে, সে হইয়াছে মার্খা মারা। গুরুর প্রেমিক প্রেমিক যারা, দয়াল ভাবের ভাবিক যারা, গুরুর প্রেমিক প্রেমিক যারাই আমার সজীব চিস্তির প্রেমে প্রেমিক যারাই আমার বাবন চিস্তির প্রেমের প্রেমিক যারা। আল্লাহু আকবার। হ্যালো হ্যালো, যারা গুরুর ভজে তারাই বুঝতে